অলরেডি কথা বলেছিলেন। কুষ্টিয়া লালন ভক্তের ঘর ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন। দুপুরে উপজেলা শেউরিয়ার বাউল সাধক ফকির লালন শাহের আকরাবাড়ির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন লালন ভক্ত অনুসারীরা। তারা চায়না বেগমের ঘর ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি এবং পুনরায় একই স্থানে ওই ঘর নির্মাণের দাবি জানায়। আছেন তার আজকে যে করুণ দৃষ্টি, তার যে করুণ আকুতি, আমি বেঁচে থাকতে চাই, আমি আমার স্বামীর রওজা শরীফের সাথে আমি আমার গুরুবাদী ধর্মকে জাগ্রত রাখতে চাই, সেটি আসলে একটি মুখ্য বিষয় নয়। আমরা কতটাই বা নিজেকে পাশ কাটিয়ে বা এড়িয়ে চলার চেষ্টা করছি। তাই আমি মনে করি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ এবং সৃষ্টির প্রতি যে প্রেম, সেটিকে জাগ্রত করতে হবে। তাহলেই আমি বিশ্বাস করি বাউল ফকিররা আর নির্যাতিত হবে না বা বাড়িঘর দোয়ার ভাঙবে না। আর সবচেয়ে বড় কথা হলো, একটি মানুষের মন ভাঙা, একটি মানুষের করুণ আর্তনাদ, সেটিকে আসলে আমাদের মনে দাগ কাটে না। আমরা সমাজের যে মানুষগুলো, সুচিন্তিত মানুষগুলো, বুদ্ধিজীবী মানুষগুলো বা বিবেকবান মানুষগুলো, এতটুকু কি বিশ্বাস করতে পারি না বাউল ফকিররাও মানুষ, তারাও আমাদের একটি অংশ, তারা বাইরের কেউ নয়। তাই যদি আমাদের প্রত্যেকের বোধকে আমরা জাগ্রত করতে পারি, যদি আমরা সত্তাকে জাগ্রত করতে পারি, তবেই সম্ভব এই বয়োবৃদ্ধ চায়না ফকিরানি নয়, কোনো বাউলই আর প্রতারিত হবেন না। কোনো কারণকে উদ্দেশ্য নিয়ে যদি আমরা এভাবে একজন বাউলের ঘর ভেঙে দেই, একজন বাউলের মূল ভেঙে দেই, একটি ধর্মের প্রতি আঘাত করি, তাহলে আমাদের মধ্যে স্বচ্ছতার বড় অভাব দেখা যাচ্ছে। তাই আমরা চাই যুদ্ধ নয়, হিংসা নয়, হানাহানি নয়, একটি শান্তি, ধর্ম মানে শান্তি, শান্তির জায়গাটুকুকে যদি স্টাবলিশ করতে চাই, তবে আমাদের মনকে আরো সুন্দর এবং শক্ত করতে হবে। কেননা বাউলরা আসলেই মানুষ, তারা নির্যাতিত কিন্তু তারপরও তারা মানুষ, তারা দূরের কিন্তু তারপরও তারা মানুষ, তারা বাইরের কেউ নয়, তারা আমার আপনার সকলের। এবং যখনই আপনি একটি ফকিরি সাধু সঙ্গে যাবেন, তাদের যে শুদ্ধতা, তাদের যে শুদ্ধ আচরণ, সেটি অবশ্যই আপনার মনের মধ্যে গভীরভাবে একটি দাগ কাটবে। আপনিও ভিতর থেকে উচ্চারণ করে বলবেন, আমি অপার হয়ে বসে আছি, ও দয়াময়, ও দয়াময়। প্রায় 1 ঘন্টা মানববন্ধনে দাঁড়িয়ে চায়না বেগম আরও বলেন, সকাল হলে আমি ভিক্ষা করতে যাব, সারাদিন বেড়াবো, দিন শেষে স্বামীর ভিটায় রান্না করে খাবো, তবু স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। আমার ঘর যেভাবে ছিল আপনারা সেভাবে করে দেন। এলাকায় আমাদের এলাকায় আমার ভাই বিরাদারের সাথে আমার ঘরটা এদিকে কথা বল, আমার নামে কেস, আমার ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়া, বাড়িটা ভাঙিয়ে দিল, আমার নামে কেস করেছে বা এই হাল হবে করতে আমি চাচ্ছি আমার ঘরটা কেন, এটা আপনারা সবাই নিজে দেখেন। লালন ভক্ত চায়না বেগম কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা এলাকায় মৃত গাজীর উদ্দিনের স্ত্রী। গত 26শে জুন সকালে স্থানীয় ইউপি সদস্য ও মাতব্বরা তার ঘর ভাঙচুর করে বলে তিনি অভিযোগ করেন। লালন ভক্ত অনুসারীদের মানববন্ধনের শেষে ন্যায় বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে দেখা করে একটি স্মারকলিপি দেন। আলোচনা হয়েছে, আমরা দেখি এটা দ্রুত সমাধান করে দেবো। আমি বলছি, আমি সদস্য মানে আছে লালন ভক্ত ধারী, আমার স্বামী অথবা আমি, আমার স্বামী সরকারি কুয়াপ্পা দিয়ে গেছে 4.5 জায়গা, আমাকে বললো খবরদার অনুষ্ঠানে দিও না, আমার জায়গায় মাটি দিয়ে আমার ওইখানে মাজার করে ওইখানে তুমি থাকবা, তোমার ওই জায়গায় মাটি হবে, ওই জায়গায় তুমি মৃত্যু হবো, অপরের জায়গায় যেও না। আমি ওইখানে বাড়ি ঘর করছি, থাকি, রান্নাবাড়া করি, সকাল হয় আবার চিন্তা করি, সেটি রান্নাবাড়া খাই, আবার চলে যায়। এখন মসজিদ ইমামতি করে সেই হুজুর, আর বাড়ির পাশে আর এক হুজুর পুরা করতে এসে বাড়ি করেছে, সেও হুজুর। এরা দুইজনে মিলে আমার গ্রামের চেয়ারম্যান মেম্বার ছিল অনেক আগে, এখন তারা নেই, তারা দুইজনে এরা সর্বগত করে বলছে এখানে লালন ভক্ত কোনো মাজার হবে না, এখানে কোনো ফকির আসতে দেবে না, এখানে কোনো সঙ্গ হবে না, এরা সংগঠন মধ্যে ঠিক করেছে, করলে তারা আমাকে কিছু বলেনি, আমি ওদের সামনে দিয়ে আমি এক জায়গায় দরকারে চলে গেছি।
রাত সে জায়গায় কোনোরকম ছিলাম, তাকে সকালে এসে দেখছি আমার বাড়ি ঘর সব নিয়ে গেছে, আর বিরিয়াতে যে ভাঙিয়েছি মাঝে মাঝে খেয়ে গেছে। আমি আমার স্বামীর মাজার শরীফে আমি পরে থাকবো, ঠেকায় ওখানেই মৃত্যু হয়। ও সাপের বাগে খেয়ে মৃত্যু একদিন হবে। সাপে খাপ, বাগে খাক, যাতে খাক, যেভাবে মৃত্যু হয় আমার স্বামীর মাজার শরীফে আমার মৃত্যু হয়। ওকে আমি পরের জায়গায় যাবো না, এটাই আমার অনুরোধ। আমার স্বামীর জায়গাতে আমার ঘর করে দেবে, খেতে আমার মাকে হবে। আমি সাধুগুরু নিয়ে চলবো। আমার স্বামী সাধুগুরু ভালোবেসে গেছে, আমাকেও পথ দেখাতে গেছে। আমার বাবার হলো হুজুর, আমি তবু সেই পথে যাই। আমার স্বামী যা বলেছে আমি তাই শুনেছি, আমি এখনো তাই শুনবো। বলেছে সাধুগুরু নিয়ে চলবা, আমি সাধুগুরু নিয়েই চলবো, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, আমরা লালন ভক্ত যারা রয়েছে, আপনারা সকলেই জানেন যে কুষ্টিয়া জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এই লালনের জন্যই পরিচিত। লালন ভক্ত যারা রয়েছেন, লালন চর্চা যারা করেন, তাদেরকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটি আমাদের একটা দায়িত্ব। আমরা এটি পালন করে যাচ্ছি। যে ঘটনার আপনি বলেছেন, এই ঘটনার আইনগত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে যেটি অতি সম্প্রতি একটি ঘটনা আলোচিত হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লালন ভক্ত চায়না বেগম উনি আমার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন আজকে। আমরা এটি যথাযথ তদন্তপূর্বক আইনে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি তার যেটি মৌলিক ক্ষেত্রে জেলা প্রশাসক হিসাবে আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি ততটুকু সহযোগিতা প্রদান করব। এখন যদি তাকে ব্যক্তিগত হুমকি দিয়ে থাকে, তাহলে সেটি প্রচলিত যে আমাদের ক্রিমিনাল ল রয়েছে, এই ল অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তারা অভিযোগ প্রাপ্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এবং তারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করব। আমার কাছে যেটি বলেছে, আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে তার ভিটি বাড়িতে বাড়ি নির্মাণের ক্ষেত্রে জেলা প্রশাসক হিসেবে যতটুকু সহযোগিতা করার সক্ষমতা রয়েছে আমি ততটুকু সহায়তা প্রদান করব। সেই সাথে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে জড়ো হয়ে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আপনি প্রথম দুটি ঘটনার কথা বলেছেন, একটা হচ্ছে মিরপুরের নিশানের যে বিষয়টাই বলেছেন, আমি ওই বিষয়টাতেও আমি জড়িত ছিলাম এবং নিশানের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। তার 2 দিন পূর্বে আসলে নিশানদের প্রতিপক্ষের সাথে একটা মারামারি হয়েছিল। যদিও এখানে নিশানের কোনো দায় ছিল না, কিন্তু যেহেতু এখানে একটি গোষ্ঠীর সাথে গোষ্ঠীর দ্বন্দ্ব হয়, তখন ঝামেলা হলে ওই গোষ্ঠীর সাথে প্রতিশোধের জন্য ঝাঁপিয়ে পড়ে। ঠিক ওইভাবেই তারা ওই সুযোগটা নিয়ে ওই নিশানের যে সাধু সংঘটা ছিল এই বাসাটা ভাঙচুর করে। আর এটি যেটা চায়না বেগমের যে বিষয়টা নিয়ে আপনার টাকি মারার যে বিষয়টা নিয়ে আপনারা এখন বলছেন, সেটিও আমরা এরকম একটা তথ্য পাই। আমাদের কাছে ফোন আসে যে এরকম মসজিদ থেকে মাইকিং করে আপনি যেটা বলেছেন এরকম করে একজনের সাধু সংঘ করার জন্য একটি ঘর নির্মাণ করেছে, সেখানে ভাঙচুর চালাচ্ছে। এরকম আমরা দ্রুত পুলিশ পাঠিয়ে দেখি। ওই সময় আর যারা এই ঘটনা ঘটিয়েছে কাউকে পাওয়া যায়নি। তো পরবর্তীতে খবর পাওয়া গেছে কে কে ছিল বা কারা ছিল, এবং এখানে তখন আমরা চায়না বেগমের সাথে এবং চায়না বেগমের পরিবারের লোকজনের সাথে আমরা যোগাযোগ করি। তো ওনারাও বলি যে আপনাদের যদি কোনো ক্ষতিপূরণ হয়ে থাকে বা আপনাদের যদি কোনো হুমকি দামকি বা এরকম টাইপের কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে আপনারা অভিযোগ দেন, আমরা যথাযথভাবে ব্যবস্থা নিব। তো সেই আলোকে ওনারা অভিযোগ দিয়েছে, আমরা এটা তদন্ত করছি যে ওনাদের যে প্রাপ্য বা ওনাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এবং ওনাদের ফ্যামিলি, ওনার সন্তান, ওনার ভাই সবার সাথে আমাদের কন্টিনিউয়াস একটা যোগাযোগ হচ্ছে।